আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে শেয়ার করব শিরখুরমা বানানোর রেসিপি। পেস্তা বাদাম আর আমন্ডটাকে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর তার সাথে আমি নারকেল খোবরা রেখেছি। ঠিক আছে, ওগুলোকে সব ছোট ছোট করে কেটে নেব। আর গরম জলে ভেজানোর ফলে কি হবে, খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে পেস্তায়, বাদামের আর আমন্ডের। ঠিক আছে, অন্যদিকে দেখো আমি অলরেডি প্রেশারটা চড়িয়ে দিয়েছি, প্রেশার কুকারটা। ওতে গোটা জিরে, তারপরে তোমার গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব এক একে দিয়ে দিলাম। পাশে আমার চা চড়িয়েছি চা খাবো বলে। এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়তে থাকবো। আর এটা অ্যাকচুয়ালি ওইটার জন্য নয়, এটা আমি চিকেন রাঁধছিলাম তার জন্য। আচ্ছা, এটা দেখো আমার গ্রাইন্ডার মেশিন। তো আমি হাতে এগুলোকে কাটবো না, হাতে কাটলে অনেক সময় চলে যায়। তা তোমরা সবাই জানো, সবাই আমরা একটু তাড়াতাড়ি কাজ করতে ভালোবাসি। তো ওই জন্য এইটা হচ্ছে গ্রাইন্ডার মেশিনটা আমার। এই গ্রাইন্ডার মেশিনে আমি ওই পেস্তা আর আমন্ডের খোসা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ওগুলোতে দিয়ে দেবো। দিয়ে ওটাকে হালকা করে জাস্ট 2 থেকে 3 বার নবটাকে ঘোরালেই কিন্তু ওটা মিহিন মিহিন করে কাটা আমার হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে দেখো দিয়ে দিলাম সমস্তটা আমি। দিয়ে এবার এই মেশিনটা দেখো বোরোসিলের আছে মেশিনটা, খুব ভালো এই কাজগুলোর জন্য। দেখো এই মেশিনটাতে জাস্ট একটুখানি নবটা ঘুরিয়ে আবার এটা করে দিচ্ছি। এবার হয়ে গেছে দেখো আমার কাটা। এই দেখো, দেখেছো খুব সুন্দর হয়েছে। দেখো না, একদম মিহিন পিষেও যায়নি, সুন্দর কাটা হয়েছে উইদিন 2 সেকেন্ড। এদিকে আরেক দিকে আমি দুধও চড়িয়ে দিয়েছি, দুধের মধ্যে গোটা গরম মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আমার 4 লিটার দুধ আমি বসিয়েছি। অপর দিকে দেখো আমি মানে গ্যাসটা ভালো করে, মানে দুধটা গরম হওয়ার পরে গ্যাসটা ভালো করে মুছে নিলাম। কেননা আজকে সাথীদির মানে আমার কলিগের লাড্ডু গোপালকে নিয়ে আসা হবে, তাই জন্য আমি নতুন গ্যাস ভালো করে মুছে নতুন কড়াই দেখো সুমিতের আনিয়েছি ফ্লিপকার্টে এটা। তো এটাতে আমি ওনার জন্য একটুখানি আলাদা করে শিরখুরমা রাঁধবো। কড়াইটা বেশ ভালো, আমার ছোট যা আগে কিনেছিল, তো আমার বেশ ভালো লাগে কড়াইটা। তো সেই কারণে আমি ওর থেকে, ও আমাকে ইয়েটা পাঠিয়েছিল লিঙ্কটা, তো ওখান থেকে আমি ফ্লিপকার্টে অর্ডার করে জাস্ট 2 দিন আগেই কড়াইটা আমার এসছে। এবার কড়াইটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। কড়াইটার জল একটু ছিল, জল টলগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি ধীরে ধীরে সব এগুলোকে অ্যাড করতে থাকবো, জিনিসগুলোকে। ওকে, এবার দেখো আমি এতে ঘি দিয়ে দেবো প্রথমে। জলটা পুরো শুকিয়ে গেছে কড়াইয়ের। এবার এতে আমি একটু ঘি দিয়ে দেবো, আর চেষ্টা করবে দেশি ঘি ব্যবহার করার, খাঁটি ঘি ব্যবহার করার। ঠিক আছে, ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এতে আমি সব ড্রাই ফ্রুটগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো ফ্রাই করতে থাকবো হালকা করে। ঠিক আছে, ফ্রাই করার পরে এটাকে খুব বেশি ফ্রাই করবে না, জাস্ট গোল্ডেন কালার করবে। তারপরে দেখো আমি কাজু বাদামটাও ফ্রাই করে নিলাম, ফ্রাই করে করে আলাদা করে তুলে নিচ্ছি। অতিরিক্ত কিন্তু ফ্রাই করবে না, তাহলে ইয়ে হয়ে যাবে, পুড়ে যাবে। আর ধিমে আছে করবে, মিডিয়াম টু লো আছে করবে। এবার কাজু বাদামটাও দেখো প্রায় গোল্ডেন হয়ে এসছে। ঠিক আছে, দেখো গোল্ডেন হয়ে গেছে। এটাকে আর আমি ভাজবো না, এবার এটাকে আমি আস্তে আস্তে তুলে নেবো। এবার আমি দিয়ে দিয়েছি চিরঞ্জি। চিরঞ্জি সবাই চেনো, ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট দানাগুলো। চিরঞ্জিটাও হালকা ভেজে নিলাম, হালকা ব্রাউন করে, খুব বেশি কিন্তু কোনোটাই ভাজবে না, ধিমে আছে ভাজবে। এটাও তুলে নিয়েছি। এবার আমি তুলে দেখো সিমুইটা আমি ওই ঘিয়েতেই কিন্তু ভাজছি সমস্ত কিছু। ঠিক আছে, ওই ঘিয়েতে ভেজে নিলাম সিমুইটাকে। এবার দেখো হালকা, এটাও হালকা জাস্ট ব্রাউন করবে। আমি দেখো এই সিমুইটা ব্যবহার করেছি হলদিরামের প্রভুজির। ঠিক আছে, এটা একটু মোটা হয় সিমুইটা, সেই কারণে। এটা দেখো, এটাও কিন্তু খুব হালকা করে ভাজবে, অতিরিক্ত ব্রাউন করো না প্লিজ। হ্যাঁ, তাহলে শিরখুরমাটা কিন্তু টেস্টটা চলে যাবে পুড়ে গেলে এটা। তো দেখো মোটামুটি ব্রাউন হয়ে এসছে, এইভাবে এইটুকু ব্রাউন করলেই এনাফ। ঠিক আছে, এবার আমি কি করব, এটাকে আস্তে আস্তে একটা জায়গায় আলাদা করে তুলে নেবো। এটা আমি পুরোটাই একসাথে ভেজে নিলাম, ভেজে লাড্ডুর জন্য কিছুটা আলাদা রাখবো, আর বাকিটা আমাদের ঘরের জন্য
আচ্ছা, প্রথমে দেখো আমি সিমুইটা যেটা ফ্রাই করে রেখেছিলাম ঘিয়ে, ওটা ধীরে ধীরে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর কিছুটা কড়াইয়ের মধ্যে দেখো আমি ড্রাই ফ্রুট ছেড়েছি দুধ দিয়ে, দুধটা আলাদা করে আমি ফুটিয়ে রেখেছিলাম লাড্ডুর দুধটাতে, তো ওইটাতে দিয়ে দিয়েছি। আর কিছুটা ড্রাই ফ্রুট দেখো হাঁড়িতে যে দুধ ফুটিয়ে রেখেছিলাম ওতে মিলিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমি শিরখুরমাটা রেডি করে নিয়েছি। এবার দেখো ময়দা আমি মেখে রেখেছিলাম, তো ময়দাটা একটু কাশির প্রবলেম হচ্ছে বলে আমি বেশি করতে পারছি না, সরি ফর দ্যাট। তো ময়দাটাকে আমি ছোট ছোট লেচির মতো করে গোল্লা গোল্লা করে কেটে নিয়েছি এটাকে। তো এটা দিয়ে আমি আজকে সামোসা বানাবো। সামোসার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে কি করব, আমি গোল্লাগুলোকে একে একে আচ্ছা সরি, মাঝখানে এইটা কিমাটা রেডি করে নিচ্ছিলাম। ওই পেঁয়াজটা ফ্রাই করেছিলাম, পেঁয়াজের মধ্যে মাখানো কিমাটা এর আগে দিয়ে তোমাদের শেয়ার করেছিলাম, মাখিয়ে রেখেছিলাম কিমাটাকে আমি, ওই কিমাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ওই সামোসার পুর। ঠিক আছে, তো এইটা দিয়ে আমি ভালো করে একে কষিয়ে নেব তো প্রথমে। ঠিক আছে, একটু জোরে মানে আঁচ দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আচ্ছা, এতে কিন্তু সব মশলাপাতি মোটামুটি দেওয়া আছে, নুনটা তোমরা আন্দাজ করেই দিও। আমি সেভাবে কিছু বললাম না কতটা দেবে না দেবে, কারণ তোমরা কতটা আইটেমে করবে আমি তো জানি না। দেখো আমার কষানো মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, তো এবারে আমি ওটাকে সিটি করতে দিয়েছি। এইদিকে অন্যদিকে দেখো আমি ওই ছোট লইগুলোকে ছোট্ট ছোট্ট করে বেলে নেবো। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এটা আমার নতুন বেলনা, তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম। বেলুনটা ভীষণ ভালো, মানে আমার এত পছন্দ হয়েছে বেলুনটা, খুব সুন্দর, তোমরাও চাইলে নিতে পারো। আচ্ছা দেখো আমার এটা বেলা হয়ে গেছে, ছোট্ট পুরির সাইজের আমি বেলে নিয়েছি। এর মধ্যে চিকেনটাও রেডি হয়ে গেছে। চিকেনটার পুরটাকে আমি এর মধ্যে দেখো এইভাবে ভরে দেবো। ঠিক আছে, এইভাবে তোমরা সমোসার সাইজ যেরম পারো সেরম করতে পারো, অ্যাজ ইউর উইশ। আমি একটু বড় করেছি। এই দেখো এভাবে এটাকে আমি ভাঁজ করে নিলাম, সাইডগুলোকে একটু চেপে 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 ভালো করে আটকে দেবো। এবার মোড়াটা দেখে নাও, একটুখানি চাপবো, দেখো একটু চেপে চেপে বাইরেটা একটু চাপছি, চেপে তারপর একটা ফোল্ড করছি, দেখেছো? এই দেখো এইভাবে এইভাবে তোমরা করবে, জিনিসটা দেখবে একদম লক হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমি পুরো সামোসাটা রেডি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর লাগে এই ডিজাইনটা কিন্তু আমাকে দেখতে। আমরা পিঠে ফিঠে করলে এরকমভাবেই করি, তোমরাও আশা করি এটা জানো, অনেকেই জানো। যারা জানো আমার সাথে একটু শেয়ার করো সেটা। ঠিক আছে, দেখো এইভাবে সামোসাটা আমি বানিয়ে নিয়েছি। একটা সামোসাই দেখালাম তোমাদের, এইভাবে আমি সবকটা সামোসা বানিয়ে নিয়েছি। তা মোটামুটি এখানে গোটা 30 মতো সামোসা আছে। এগুলো অ্যাকচুয়ালি সব ঈদের দিনের আমার ভিডিও, আমি এগুলো আস্তে আস্তে শেয়ার করছি, সব তো একদিনে শেয়ার করা যায় না। তো আমি একটুখানি আটার খুশকি মানে ছড়িয়ে ছড়িয়ে ওগুলোকে সুন্দর করে গামলার ওপরে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এইভাবে তোমরা বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের সামোসা হয়, তো তোমাদের যদি অন্য ডিজাইনের সামোসা তোমরা করতে পারো সেটাও কিন্তু আমার সাথে একটু প্লিজ শেয়ার করো। কেমন এই সামোসাগুলো কেমন হয়েছে আমাকে বলো। আচ্ছা দেখো, এরপরে আমার এই লাইটের স্ট্যান্ডটা তো তোমরা মোটামুটি দেখেছো সবাই। তো আমার এবারের যে ঘরের কুশন কাভারের আর তোমার পর্দার যে থিম আছে সেটা অফ হোয়াইট টাইপের, একটু গোল্ডেন শেডের আর ব্ল্যাকের ওপরে। তো সেই কারণে আমি ওপরের ল্যাম্পশেডটাকে চেঞ্জ করেছি, আমার খুব ভালো লাগে এগুলো চেঞ্জ করে করে লাগাতে। তো ওটাই সেটিং করছিলাম আমি। তো একটু ডিস্টার্ব হচ্ছিল, কেননা আমার না স্ট্যান্ডের লকটা একটুখানি ভেঙে গেছে। আর এবারে আমি কি করেছি, স্মার্ট লাইট লাগিয়েছি ওতে। ওই আমার ছোট মেয়ের যে স্যার আছে, ও এই স্মার্ট লাইটটা গিফট করেছিল আমার ছোট মেয়ের বার্থডেতে। ওর নাম রিক, আশা করি ও ভিডিওটা দেখছে। থ্যাঙ্কস রিক। যাই হোক, এইটা দেখো এই জিনিসটা আমি এই ডিজাইনটা লাগিয়েছি এবারে, এই কালারটা। ঠিক আছে, কেমন লাগছে জানিও তাহলে। আজকে এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।